হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে স্টাফিং পনির পকোড়া কিভাবে বানাতে হয় আমি দেখাবো। তোমরা যদি আমার মতন করে বানাতে পারো তাহলে বাইরে থেকে একদম ক্রিস্পি এবং ভিতর থেকে প্রচণ্ড টেস্টি কিন্তু খেতে লাগবে। তার সঙ্গে আমি পুদিনা চাটনিও বানাবো। চলো বেশি দেরি না করে আমি রেসিপি শুরু করি। আমি এখানে পনির স্টাফিং পকোড়া বানানোর জন্য 400 গ্রাম পনির কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতন নিয়ে নেবে। পনিরটা কাটতে হবে একদম পাতলা নয়, একদম মোটা নয়, একটু মিডিয়াম সাইজ করে কাটতে হবে। কাটার সাইজটা একটু তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। পনির সবসময় একটু হার্ড থাকে, তার জন্য সফট করার জন্য আমি একটা বলের মধ্যে গরম পানি করে নিয়েছি এবং তার মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুনের জলটার মধ্যে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলে কিন্তু সফট হবে। 2-3 মিনিট কিন্তু জলটার মধ্যে তোমাকে ছেড়ে দিতে হবে। ততক্ষণে আমি চলো তোমাদেরকে পুদিনা চাটনি বানানোটা দেখিয়ে দিই। আমি এখানে পুদিনা চাটনি বানানোর জন্য একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি এবং কিছু পরিমাণ পুদিনা নিয়েছি। পুদিনা যেই পরিমাণে নিয়েছো তার থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া নিয়ে নেবে এবং তার সাথে এখানে অ্যাড করবে 1 চামচ লসুন এবং কিছুটা লসুনের থেকে কিছুটা কম তোমরা আদা অ্যাড করবে। 1 চামচ নুন দিয়ে দেবে, 1 চামচ বিট নুন দিয়ে দিবে। একটু খাট্টা নিয়ে আসার জন্য আমি এখানে আমচুর পাউডার ইউজ করেছি এবং কিছু পরিমাণ গুড় ইউজ করেছি এবং আমি 1 চামচ ভুনা জিরা পাউডার ইউজ করেছি। এবার আমি ঢেলে দিলাম কিছু পরিমাণ জল দিয়ে আমি মিক্সার করে নিলাম। বন্ধুরা, আমি এখানে লঙ্কা ঢালতেই ভুলে গিয়েছিলাম, তাই আবার লঙ্কা ঢেলে আর একবার মিক্সার আমি করে নিলাম। তো চলো, এই পরিমাণে তোমার রেডি হয়ে গেল পুদিনার চাটনি। খুব সহজ উপরে কিন্তু বানানো হয়ে গেল। পকোড়ার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এদিকে আমি যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনিরটা গরম জলের মধ্যে, সেটা কিন্তু একদম সফট তুলতুলে হয়ে গেছে। তুলতুলে সফট কিসের জন্য করলাম যেন? এই তুলতুলে সফট করে নিলে তাহলে পনিরটা পকোড়া যখন তুমি ফ্রাই করবে তখন ফেটে যাবে না। স্টাফিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পনির, যেটা আমি স্টাফিং করব। পনিরটা আমি গ্রেটার দিয়ে আমি ঘষে নিয়েছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবং কিছু পরিমাণ এখানে দেবো আমি লঙ্কা গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের পরিমাণটা নিজের ইচ্ছা মতনই দেবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা কিন্তু দেবে, তাহলে ফ্লেভারটা ভালো খেলবে। এবং কিছু পরিমাণে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা। পরিমাণটা আমি প্রথম থেকেই বলেছি, তোমরা কিন্তু তোমাদের হিসাব মতন দেবে। দিয়ে ভালো করে ম্যাক্স করে নেবে এবং একটু টেস্ট করে নেবে। লাস্টে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবং আমি যে পুদিনা চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নিলাম। তোমরা কিন্তু চেক করে নেবে তোমাদের নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। এবার এখানে যেটা আমি জল থেকে তুলে রেখে দিয়েছিলাম পনিরটা, সেটা আমি এইভাবে মিলে দিচ্ছি। তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে। এরমভাবে নেওয়ার পরে আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা কিন্তু এর ওপরে সাজিয়ে দিতে হবে। আমি বেশি মোটা করে সাজাবো না, আমি একটু পাতলা করে সাজাবো। তোমরা যেরকম স্টাফিং খেতে চাইবে সেরকম স্টাফিং কিন্তু তোমরা সাজিয়ে নেবে। স্টাফিংয়ের বাইরে যদি একটু ভালোভাবে দেখা যায় এবং ভালো যদি না লাগে তাহলে একটু চামচ দিয়ে ঠিক করে নেবে। ঠিক এইভাবে যেন সুন্দরভাবে স্টাফিংটা হয় একটু দেখে নেবে তোমরা। এরপরে আমি দেখো, পকোড়া বানানোর জন্য যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা আমি কিন্তু বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন এবং 1 কাপের বেসনের 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিলাম ময়দা এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু সব জায়গায় ইউজ হচ্ছে, বন্ধুরা একটু পরিমাণ মতনই দেবে। এবং সেখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবং এখানেও আমি কিন্তু দিয়ে দিলাম কাস্তুরি মেথি এবং এখানেও আমি দিয়ে দিলাম আজওয়ান। সব থেকে লাস্টে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিলে পকোড়াটা তাহলে ফুলবে, না হলে কিন্তু পকোড়াটা ফুলবে না। দিয়ে এখানে ভালো করে মিক্স করবে। লাস্টে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম একটু অয়েল। অয়েলটা দিলে একটু ক্রিস্পিনেসটা আসবে। তুমি যেই কাপেতে বেসনটা নিয়েছিলে সেই কাপেরই 1 কাপ কিন্তু জল নেবে। জলটা কিন্তু একেবারে দেবে না, কেন? বেসনের একটা বাবলস ছাড়ে, সেই বাবলসটা যদি ধরে নেয় তাহলে কিন্তু ডালাটা অত সহজে
সহজে ছাড়ে না। তাই অল্প অল্প করে জল দেবে এবং অল্প অল্প করে মিক্স করতে থাকবে। ঠিক আমি যেইভাবে মিক্স করছি এইভাবে কিন্তু মিক্স করবে। দেখো আমি 1 বল জল নিয়েছিলাম, তার থেকেও কিন্তু কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি, কারণ আমার ওই জলটা লাগবে না। প্যাটার্নটা একটু মোটা করে রাখবে, না হলে কিন্তু পনিরের ওপরে ধরবে না। তার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে খুব সুন্দর দেখতে লাগবে ওপর থেকে এবং প্যাটার্নটাও ভালো লাগবে, তার জন্যে আমি ধনেপাতা দিলাম। এবং স্টাফিং পনিরটা যেটা ছিল সেটা আমি এর মধ্যে ডুবিয়ে দেবো। দেখো আমি কিভাবে ডুবিয়ে দিচ্ছি আর আমার প্যাটার্নটা কতটা মোটা আছে সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। বেশি পাতলা করলে কিন্তু প্রোটিন ধরবে না পনিরের ওপরে। আমি এরপরে ঢেলে দিলাম তেলের ওপরে, আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আমি বেশি ছাড়বো না, আমি 3 পিস তোমাদেরকে ফ্রাই করে দেখাবো। আর বন্ধুরা সবসময় ধ্যান রাখবে অয়েলটা যেন একটু গরম হিটের মধ্যে থাকে, না হলে কিন্তু পনির পকোড়াটা নিচে লেগে যাবে। আমি কিছুক্ষণের জন্যে আমি এটাকে তুলে রাখবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলটা আবার ফুল গরম করব। গরম করার পরে আর একবার আমি পকোড়াটা ছেড়ে দেবো 2-3 মিনিটের জন্যে। এইভাবে ফ্রাই করলে তাহলে পনির পকোড়াটা ভালো ক্রিসপি হয়। একবারে যদি ফ্রাই করে দাও একটু ভিতরে সফট থেকে যায়। তাই আমি তোমাদেরকে বলবো কিছু পরিমাণ তোমরা তুলে রেখে আবার দ্বিতীয়বারে দেবে। এতে রেডি হয়ে গেল পনির স্টাফিং পকোড়া। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবার করে দিও।